চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামের স্বাগত জানাচ্ছি আমি শামিমা ইসলাম। কক্সবাজারে শুরু হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে অংশীজনদের নিয়ে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। উখিয়ার ইনানীতে এই সম্মেলনে অন্তত ৪০টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের আগে আয়োজিত এই সম্মেলনকে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সরকার সংশ্লিষ্টরা জানিয়েছেন, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করাই এই সম্মেলনের মূল লক্ষ্য। অন্যদিকে রোহিঙ্গারাও নতুন করে আশাবাদী হয়ে উঠেছে। রোহিঙ্গা সংকট মোকাবেলার আশায় কক্সবাজারের অংশীজন সম্মেলনে কাল প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক সহযোগিতা জোরদার ও প্রত্যাবাসন প্রক্রিয়ার টেকসই সমাধানের লক্ষ্যই এই সম্মেলন। মিসবাহ আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন ইসরাত জাহান। রোহিঙ্গা সংকটে দীর্ঘ ৮ বছরে এসে আশার আলো খুঁজছে বাংলাদেশ। অবশেষে আন্তর্জাতিক সহযোগিতা ও প্রত্যাবাসন প্রক্রিয়াকে এগিয়ে নিতে কক্সবাজারের উখিয়ার ইনানীতে শুরু হচ্ছে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলন। আগামী ২৪ থেকে ২৬ আগস্ট সেনাবাহিনীর হোটেল বেওয়াচ মিলনায়তনে অনুষ্ঠিত হবে ৩ দিনের এই সম্মেলন। প্রধান অতিথি থাকছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের তথ্য অনুযায়ী সম্মেলনে সরকার প্রধান ছাড়াও দেশি বিদেশি বিশেষজ্ঞ, কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থা, শিক্ষাবিদ এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেবেন। প্রথম ২ দিনের ৫ কর্ম অধিবেশনে রোহিঙ্গা ইস্যুর টেকসই সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আর ২৬ আগস্ট বিদেশি অতিথিরা সরেজমিনে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। সম্মেলনকে ঘিরে উখিয়া টেকনাফে স্থানীয়দের মনে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা প্রত্যাবাসন কার্যক্রম নিয়ে এই আয়োজনকে দেখা হচ্ছে সম্ভাবনার জানালা হিসেবে। ডক্টর ইউনূস সাহেব ইন্টারন্যাশনাল কমিউনিটি লই টেবিল টক করিয়ে কোলাবোরেশন করি একখান আলটিমেট সলিউশন বাইর করিয়ে আরটিপি সাহেব লইরে যেন নাকি আর রোহিঙ্গারে আর দেশের মাঝে ফিরাই দিতে পারে। আর কানার মাঝে দুনিয়ায় তুন আর টুপি দিয়ে একখান সেফ জুম্বা নেলে আর এখন যাইম বই পুরা ওয়াল তো আর কি করানো করিব খনকে সাপোর্ট করানো করিব। ১৪ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রিত এই অঞ্চলে খুন, অপহরণ, ধর্ষণ, চাঁদাবাজি ও ভয়াবহ মাদক আগ্রাসনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক হয়ে উঠেছে। মানবিক সংকটে থাকা রোহিঙ্গারাও চান নিরাপদে নিজ দেশে ফেরার নিশ্চয়তা। এই সম্মেলনে বাংলাদেশের প্রত্যাশা প্রত্যাবাসনের রূপরেখা। তেমনি রোহিঙ্গারাও আশা করছেন রাখাইনে ফেরার পথে আন্তর্জাতিক মহল দৃঢ় অঙ্গীকার করবে। ইসরাত জাহান, নাগরিক। স্বেচ্ছাসেবী সংগঠন ব্লিডি ক্লিনের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কক্সবাজারে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কর্মসূচিতে কক্সবাজার সরকারি কলেজের পাশের ময়লার স্তূপ, উপজেলা পরিষদের বাজার সংলগ্ন সড়ক এবং টেকনাফ হাসপাতালের সামনের সড়ক পরিষ্কার করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী উদ্বোধন করেন এই কর্মসূচি। এতে বিডি ক্লিন জেলা সমন্বয়ক সৈয়দ করিমের নেতৃত্বে প্রায় ২০ টন ময়লা অপসারণ করা হয়। ইউএনও নীলুফা ইয়াসমিন বলেন, কক্সবাজারকে পরিচ্ছন্ন পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। আসলে এই যে প্লেসটা, এটা আমাদের সকল উপজেলাবাসীর হাঁটা চলার জন্য আর কি। এটা আসলে এরকম অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকতে পাশেই আমাদের সরকারি কলেজ আছে, যেরকম আশেপাশে শিক্ষার্থীরা ওদের মানে অস্বাস্থ্যকর একটা পরিবেশ পাচ্ছে, এবং এটার জন্য আমরা পরবর্তীতে দেখছি কারা রাতের বেলা এসে রাতের আধারে এই ময়লাগুলি ফেলে দিয়ে যাচ্ছে। আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা রাখবো। কুমিল্লার পদুয়ার বাজারে লরি চাপায় একই পরিবারের ৪ জন নিহতের ঘটনায় মামলা হয়েছে। নিহত ওমর আলীর ভাই আবুল কালাম হানিফ পরিবহন ও লরির অজ্ঞাত চালকদের বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় মামলা করেছেন। এদিকে দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত পদুয়ার বাজারের ইউ টার্নটি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ ও সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা যৌথভাবে ইউ টার্নটি পরিদর্শন করেন। তাদের সুপারিশ অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব যানবাহনকে দয়াপুর ইউ টার্ন ব্যবহার করতে হবে। শুক্রবার দুপুরে এই দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত হন।
এবছর সময় মতো কাপ্তাই হ্রদে পানি না আসায় আশানুরূপ মাছ পাচ্ছেন না জেলেরা। অন্যদিকে 3 মাস পরেই মাছ আহরণের জন্য লেক খুলে দেয়ায় ছোটই রয়ে গেছে মাছের সাইজ। হুমকির মুখে পড়েছে মৎস্য সম্পদ। এতে ক্ষতির মুখে হ্রদের মহালছড়ি অংশের জেলেরা। মোহাম্মদ জাফর সবুজের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। কাপ্তাই হ্রদে মৎস্য আহরণের উপর চলে মহালছড়ির 6000 জেলে পরিবার। বছরের 9 মাস এখানে মাছ শিকার করেন তারা। তবে চলতি বছর বড় মাছের বদলে তাদের জালে ধরা পড়ছে কেবল ছোট মাছ। প্রতি বছর বর্ষা মৌসুমে হ্রদে পানি বাড়ার পর মাছের প্রজনন ও বংশবৃদ্ধির জন্য কয়েক মাস মাছ ধরায় মৎস্য অধিদপ্তরের নিষেধাজ্ঞা থাকে। এবছর হ্রদের সময় মতো পর্যাপ্ত পানি আসেনি। অন্যদিকে মাছ আহরণের জন্য সময়ের আগেই খুলে দেয়া হয়েছে কাপ্তাই। একদিকে প্রত্যাশিত সময়ে পানি না আসায় ব্যাহত হয় মাছের স্বাভাবিক বৃদ্ধি, অন্যদিকে 3 মাস পরেই মাছ আহরণের জন্য উন্মুক্ত করে দেয়ায় ঠিকমতো ডিম পাড়ারও সময় পায়নি মা মাছগুলো। ফলে ছোটই রয়ে গেছে মাছের আকার। জেলেদের জালে ধরা পড়ছে কেবল ছোট পোনা মাছ। পানি বেশি হয়েছে, মাছগুলা পর্যাপ্ত পরিমাণ হয়েছে। এখন যদি বন্ধটা যদি 4 মাস করতো তাহলে মাছটা বড় হইতো। ওই যে অন্য বছরের মতো হয়তো 15 দিন 1 মাস আগে বাড়ায় দিত, মাছের সাইজ ভালো হইতো। আশানুরূপ মাছ না পাওয়ায় ক্ষতির মুখে হ্রদ পাড়ের জেলে ও ব্যবসায়ীরা। পানি ঠিক টাইমে হয় নাই, শেষ সময় পানি হওয়ার কারণে মাছগুলো বড় হতে পারেনি। মাছগুলো বড় না হওয়ার কারণে আমাদের মাছের বাজার খুবই অবস্থা খারাপ। তারা 3 মাসে লেকটা খুলে দেওয়াতে মাছ পর্যাপ্ত বড় হতে পারেনি। এতে আমরা ব্যবসায়ীরা অনেকেই ক্ষতিগ্রস্ত। বিশেষজ্ঞরা বলছেন, অকাল মাছ আহরণ শুধু জেলেদের আয় নয়, লেকের সামগ্রিক মৎস্য সম্পদের জন্যও হুমকি। শাশ্বতী সরকার, নাগরিক। স্বাধীনতার শিখা জ্বলে উঠুক প্রতিটি হৃদয় স্লোগানে রাঙামাটিতে নজরুল স্মরণানুষ্ঠান 2025 আয়োজন করেছে বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী। শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা ও এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রেখেছেন। তার চেতনাকে ধারণ করে উদীচী বাংলাদেশের সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছে। অনুষ্ঠানে গান, কবিতা ও নৃত্য পরিবেশনের পাশাপাশি কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হবে না। তিনি বলেন, এই পদ্ধতির মানে হচ্ছে প্রতীকে ভোট দিলেও কে এমপি হবেন তা ভোটার জানে না। শনিবার বিকেলে কক্সবাজারের চকরিয়া কলেজ মাঠে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। সালাউদ্দিন অভিযোগ করেন, আওয়ামী লীগের ভেতরে গণতন্ত্র ছিল না বলেই দেশ থেকেও তা নির্বাসিত হয়েছে। তাই সন্ত্রাস বিরোধী আইনে দলটিকে নিষিদ্ধ করা উচিত বলে দাবি করেন তিনি। অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতারা বক্তব্য রাখেন। নির্বাচনের মৌসুম শুরু হয়ে গিয়েছে, নির্বাচনের সময়সীমা ঘোষণা হয়ে গেছে। নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষিত হবে ইনশাআল্লাহ। এখন আপনারা প্রতি ঘরে ঘরে যাবেন, ধানের শেষের পক্ষে সালাম দিবেন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পিআর পদ্ধতি চালু হলে অনেক অনৈতিক ও রাজনীতি বিরোধী ঘটনা ঘটতে পারে। রাজনৈতিক দলগুলো আরও বেশি কর্তৃত্ববাদী হয়ে উঠবে। ব্রাহ্মণবাড়িয়া লোকনাথ দিঘির মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী অভিযোগ করেন, পিআর পদ্ধতিতে জনগণ প্রার্থী বেছে নেওয়ার সুযোগ হারাবে, বরং দল নির্ধারণ করে দেবে। তিনি বলেন, শেখ হাসিনা যা চান পিআর পদ্ধতি অনেকটা সেই রকমই। জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে সমাবেশে বিএনপির কেন্দ্রীয় স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। হঠাৎ করে এই কথাটি দুই একটি রাজনৈতিক দল বলছেন, যারা অনেকে ধর্ম নিয়ে রাজনীতি করে তারাও বলছেন, আরে ভাই, আপনার এলাকায় কে এমপি হবে আপনি জানবেন না? আপনার তো জানার কথা। কে অত্যন্ত ভালো মানুষ, কে সাধারণ মানুষের সুখে দুঃখে আনন্দ বেদনায় আপনার কাছাকাছি আপনার পাশাপাশি থাকবে, সেই লোকটাই তো আপনি বাছাই করবেন।
পিয়ার পদ্ধতিতে সেই বাছাইয়ের কোনো সুযোগ নেই। এখন এই পর্যন্তই। চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর 1টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকেল 4টায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।